হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাড়িতে হঠাৎ করে যদি কারো জ্বর আসে বা কারো যদি একটু মাথা ব্যথা শুরু হয়, দেখবেন বাড়ির কেউ না কেউ বলে বসবে যে ঘরে কি প্যারাসিটামল ট্যাবলেট থাকলে সেই ট্যাবলেট এনে খাইয়ে দাও, জ্বর বা মাথা ব্যথা কমে যাবে। যেহেতু আমরা এই প্যারাসিটামল মেডিসিনটা উইদাউট প্রেসক্রিপশন খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি, সুতরাং আমার মনে হয় এই প্যারাসিটামল মেডিসিন সম্পর্কে সঠিক ধারণা থাকাটা আমাদের সবার কিন্তু খুবই প্রয়োজন। এই ওষুধটা আমাদের কখন খাওয়া উচিত, কখন আমরা সেটা খাবো না, আমাদের শরীরে অন্য কোন কোন রোগ থাকলে এই মেডিসিনটা আমাদের খাওয়া উচিত নয়, এছাড়া তার ডোজ কি হওয়া প্রয়োজন বা সেটা আমরা কখন খাবো, খাওয়ার পূর্বে খাবো না খাওয়ার পরে খাবো। সঙ্গে থাকুন, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধটা রইল। প্যারাসিটামল মেডিসিনটা আমাদের কখন খাওয়া উচিত? সাধারণভাবে যখন কারো শরীরে টেম্পারেচার আসে বা মাথা ব্যথা, শরীরে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা এই প্যারাসিটামল মেডিসিনটা ব্যবহার করতেই পারি। এছাড়া আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা বিভিন্ন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আছে, যেগুলো যদি আমরা খালি পেটে খাই তাহলে কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেন্ট ঘটে। তার মধ্যে যেমন বমি হতে পারে, এছাড়া ডায়রিয়াও হতে পারে। তবে প্যারাসিটামল এমন একটা মেডিসিন যেটা অনেক ক্ষেত্রে সেফ মেডিসিন। এই প্যারাসিটামল আমরা খালি পেটও খেতে পারি, ভরা পেটও খেতে পারি, কারণ এতে গ্যাস্ট্রিক ইরিটেন্ট ঘটে না বললেই চলে। তবে আমার অভিমতে বলবো, আপনি যদি প্যারাসিটামল মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি কিছু একটা খেয়ে নেবেন, তারপর যদি প্যারাসিটামল মেডিসিনটা খান তাহলে মনে হয় ভালো হবে। প্যারাসিটামল ট্যাবলেটসের ডোজের কথা আলোচনা করলে অ্যাডাল্ট ডোজের ক্ষেত্রে আপনি 500 mg অর্থাৎ 500 মাইক্রোগ্রামের একটা বা দুটো ট্যাবলেট প্রয়োজন অনুসারে আপনি 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর খেয়ে নিতে পারেন। তবে অবশ্যই আপনার ডাক্তারবাবু যে পরামর্শটা দেবেন সেটাই কিন্তু প্রাধান্য। এবার জানবো কাদের এই প্যারাসিটামল মেডিসিনটা খাওয়া উচিত নয় বা খাওয়ার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করা খুবই উচিত। সাধারণভাবে প্যারাসিটামল যে মেডিসিনটা সেটা কিন্তু একটা সেফ মেডিসিন। প্রেগনেন্সির ক্ষেত্রে বা ব্রেস্ট ফিড মাদার যারা বাচ্চাকে বুকে দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু প্যারাসিটামল মেডিসিনটা খেতেই পারেন। তবে কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে বা কিছু কিছু রোগের ক্ষেত্রে আপনি প্যারাসিটামলটা খাওয়ার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। যদি না নেন তাহলে আপনার কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে। যেমন পূর্বে কারো কোনো মেডিসিনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল, এছাড়া প্যারাসিটামল জাতীয় কোনো মেডিসিন সেবনের ফলে যাদের অ্যালার্জির সমস্যা পূর্বে হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে, বা যাদের কিডনির সমস্যা আছে, যাদের লিভারের সমস্যা আছে, যারা খুব বেশি পরিমাণে মদ্যপান করে থাকেন, যারা টিবি রোগের ঔষধ সেবন করছেন বা যারা এপিলেপসি রোগের ঔষধ সেবন করছেন, এছাড়া যারা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আছেন, এইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। প্যারাসিটামল মেডিসিন সম্পর্কে আরেকটা ধারণা থাকা খুবই প্রয়োজন। যদি কেউ ইচ্ছা করে বা যদি কেউ ভুলবশত একসাথে বেশি পরিমাণে প্যারাসিটামল মেডিসিন খেয়ে নেন, একদম দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়াটা খুবই প্রয়োজন, কারণ প্যারাসিটামল পয়জনিং কিন্তু খুবই ভয়ানক। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।